অপেক্ষা ওনারা না করে এদিক দিয়ে আসলে বলা যায় নৌকা দিয়ে আসছেন এবং নৌকার ক্ষেত্রে তুমি দেখাও তুমি দেখাও তুমি দেখাও কোথা থেকে দেখছেন অবশ্যই সবাইকে অনুরোধ জানাবো আপনারা লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য এবং যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো এই মুহূর্তে আমরা পড়ার চেষ্টা করবো। আসলে এই মুহূর্তে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ আরাফাত বিন আমিন হাত দিয়েছেন এবং আপনারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। এবং আসলে অনেক নদীতে কিন্তু আসলে অনেক আমরা নৌকা দেখতে পাচ্ছি। আমরা একটু মাঝিদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। আসলে গুরুত্বপূর্ণ যে মাঝিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার চেষ্টা আছে। আসলে বলা যায় তারা আমাদেরকে নেতাকর্মীরা যেমনটি মূলত জানিয়েছেন তাদের আশাটা খুবই কঠিন হয়ে পড়া ছিল, কিন্তু তারপরেও কিন্তু ওনারা থেমে থাকেননি, ওনারা আসছেন নৌকা দিয়ে। তারা বলেছেন বিএনপির নেতাকর্মীরা প্রতি মুহূর্তেই বলে যাচ্ছেন আসলে তাদেরকে কোনোভাবেই সমাবেশে আটকানো যাবে না, সমাবেশ স্থলে উপস্থিত হবেন। আমরা আসলে এই নৌকাতে প্রথমে আসলে আমরা যাব আসলে নৌকা দিয়ে ভিন্ন জায়গা থেকে আসলে সুনামগঞ্জ দিরাই সব ভিন্ন জায়গা থেকে আসছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন চাচার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি আসলে নৌকা দিয়ে উনিও মনে হয় সুনামগঞ্জ থেকে আসছেন এবং খাবারের নেতাকর্মীদের খাবারের যে ব্যবস্থাগুলো ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি তা রান্নার ব্যবস্থা করেন। আপনি যদি একটু বলতেন এখানে আসতে আপনাদের কতদিন, একদিন মনে না কত ঘন্টা লেগেছে? আমাদের লাগেছে এক রাত এক দুপুর। একটু সরেন আপনি জি একটু বলবেন আপনি কি বলছিলেন আপনাকে? আমি বলছি আমরা কালকে শুক্রবার বৃহস্পতিবারে 11টা নৌকা ছাড়া আজকে 11টা দিতে আমরা এখানে আসছি রাত দিন চালায়। যে একদিন চালায় কিন্তু আসছেন এবং আপনি যদি বলতেন আমাদেরকে নেতাকর্মীরা আপনাদেরকে নিয়ে আসছেন এবং যে খাবারের ব্যবস্থা কি কি আয়োজন করেছেন তাকে এবং খাবারের গুলো যদি বলতেন। খাবারের ডিম খাইতেছি, মুরগি মাংস আনতেছে বা খিচুড়ি বুনা খিচুড়ি বিরিয়ানি করে খাইতেছে। তাদের সম্পর্কে আপনি কি বলবেন? একটু নেতাকর্মীদের সম্পর্কে আপনার কি বলার আছে, কিছু বলার আছে কিনা? কি বলার, আমার তো কোনো বলার নাই। কি বলতাম, আমি তো বাবুর্চি মানে তো বলার সময় নাই, কাজের সময়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কোন জায়গা থেকে আপনি মূলত আসছেন? আমরা ধর্মবাসা থানা থেকে আসছি, সুনামগঞ্জ ধর্মবাসা থানা থেকে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আসছেন। শুধু একজন মুরব্বী চাচা আসলে কথা বলতে চাইছিলেন, আপনি যদি বলতেন কোথা থেকে আপনি আসছেন? আমি আসছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বংশ উন্নয়ন জাতীয় বারাত। কেন আসছেন এখানে? আসছি এখানে সম্মিলনে আসছি, বিএনপির সম্মিলন। আমরা কিছুদিন যাবৎ আজকে 5 বছর পূর্বে আমি গেছি ভোট দিতে কেন্দ্রাই দেখছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। চুর ভোট দেওয়া, চুর ভোটের বিচারের জন্য আমি আসছি সমাবেশ দেখতে। আচ্ছা, মূলত আপনি কি গণসমাবেশে মাঠে গিয়েছেন কিনা, এখনো যাননি? এখনো যাই নাই। আমরা দেখেছি মাঠ খুব ছোট মাঠ, এই মাঠে লোকজন জায়গা হবে না, অনেক বড় মাঠের দরকার। কত লাখ নেতা কর্মী এখানে থাকবেন? এখানে আমার অনুমান যে অন্তত নিচে 10 লাখ নেতা কর্মী থাকবে। এখানে মাঠে জায়গা হইবে মাত্র 2 থেকে 1.5 লাখ মানুষ, 1 লাখ মানুষই জায়গা হইব না। অনেক মানুষ চতুর্দিক মাঠ ভর্তি, বাজার ভর্তি, দেখলাম ঘোরা ফিরায় অনেক জায়গায় মানুষ, ট্রলারে ভর্তি। আমরা সব ট্রলারে মানুষ, এই এলাকার মানুষই বাজার মাঠে জায়গা হয় না, আমরা কই জায়গা দিব ওরা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম আসলে যেমনটি ওনারা বলেছেন দূরান্ত থেকে এসে কিন্তু আসলে তাদের যে ধারণা যেটি মূলত ওনারা বলছেন আসলে যে
বিএনপির যে সমাবেশ স্থল রয়েছে অর্থাৎ এই আলিয়া মাদ্রাসার মাঠ, সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটি আলিয়া মাদ্রাসার মাঠ। এই মাঠে কিন্তু যে নেতাকর্মীরা যে উপস্থিতিটা দেখছেন সেই উপস্থিতির পরিপ্রেক্ষিতে বলছেন আসলে জায়গা হবে না। এদিক দিয়ে আসলে নেতাকর্মীরা বলছেন, জেলা নেতাকর্মীরা বলছেন 5 থেকে 6 লাখ এর মতো কিন্তু মানুষের সমাগম হবে। এই দিক দিয়ে আসলে জনসাধারণ থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা বলছেন, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, তারা বলছেন আসলে 10 থেকে 12 লাখের মতো মানুষের সমাগম হবে। অনেক নেতাকর্মী কিন্তু এই নৌকা দিয়ে যাতায়াত করেছে, অনেক নৌকা। দর্শক শ্রোতা সবাইকে আবার বলি, কে কোথা থেকে দেখছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করেন। আপনার লাইভটি শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে যে নৌকা দিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ইতিপূর্বে আসা শুরু হয়ে গেছে। আগামীকালকে অর্থাৎ দুপুরে গণসমাবেশ শুরু হবে। এই বিএনপির গণসমাবেশকে সফল করার জন্য বিএনপির নেতাকর্মীরা কিন্তু ভিন্ন জায়গা থেকে নৌকা দিয়ে আসা যাতায়াত শুরু করে দিয়েছেন। আপনারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন, আমার কথাগুলো স্পষ্ট আকারে শুনতে পাচ্ছেন কিনা আপনার একটি কমেন্টে আমরা জানতে পারবো। আসলে ইতিপূর্বে জানতে পাচ্ছি না, কমেন্ট করে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন। সবাইকে অনুরোধ করবো কমেন্ট করবেন আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন না। নৌকা দিয়ে কিন্তু যাতায়াত শুরু করেছেন ইতিপূর্বে অনেক নৌকা আমাদের সামনেই, আপনারা আমাদের ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন। কৃষক দলের কিন্তু আসলে দেখতে পাচ্ছি কে পরে আসছেন। আসলে আমরা বারবারই বলতে হচ্ছে আপনাদেরকে, আসলে এই গণসমাবেশকে সফল করার জন্য বিএনপির নেতাকর্মীরা আসলে যেভাবে ঢল নেমেছে, তাদের ধারণা মূলত বলা হয় যে আসলে 10 থেকে 12 লাখের মানুষের সমাগম হবে। আচ্ছা, তামান্না ইসলাম কমেন্ট করেছেন, শোনা যায়। অসংখ্য ধন্যবাদ তামান্না ইসলাম আমাদের সঙ্গে থাকার জন্য এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকেই যুক্ত আছেন, সবাইকে বলবো আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনারা কোথা থেকে আমাদের এখানে আছেন। অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাদের সঙ্গে আছেন। নৌকা দিয়ে কিন্তু আসার কথা। আপনারা যারা এখানে এসেছেন তারা আমাদেরকে বলেছেন আসলে নৌকা দিয়ে আরও আসবেন, এখানে শেষ হবে না। ওনারা আসলে আরও আসবেন। বিএনপির নেতাকর্মীরা মূলত আমরা একটি নৌকা আসলে এই মুহূর্তে অবস্থান নিয়েছি, নৌকার ভিতরে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা অনেকেই দেখছি আসলে অনেক নেতাকর্মী চলে গিয়েছেন, আসলে মাঠে চলে গেছেন মিছিলে, খণ্ড মিছিল দিয়ে কিন্তু ওনারা চলে গেছেন। একজন ভাই আমরা পেয়েছি ইতিমধ্যে, আপনার কাছে জানতে চাচ্ছি আমরা মূলত আসলে আপনারা সুনামগঞ্জ থেকে আসছেন। সুনামগঞ্জ থেকে আসলে আপনারা কিন্তু ধর্মঘট জানেন, ধর্মঘট কিন্তু ধর্মঘট কিন্তু অপেক্ষা না করে আপনারা নৌকা দিয়ে আসছেন। মূলত আসলে সমাবেশে আসার মূল কারণটা কি একটু বলবেন? আমরা আসছি দেখতাম যে পর্যবেক্ষণ করার জন্য কীভাবে পর্যবেক্ষণ হইতেছে, কীভাবে মিছিল মিটিং কীভাবে হইতেছে দেখার জন্য, এটা ভালোভাবে আনন্দ হইতেছে আর সম্মেলন সাফল্যমণ্ডিত হইতেছে, এই জন্য আমরা দেখতে আসলাম। আপনি বলছেন আসলে আপনি কোনো দলের না, আপনি শুধু জনসাধারণ মাঠ থেকে আসছেন দেখার জন্য। জি গণসমাবেশটি ধন্যবাদ। আসলে একজন ভাই আমরা সুনামগঞ্জ থেকে আসছেন নির্দলীয়, উনি বলছেন আসলে গণসমাবেশকে কতটুকু সফল বা কীভাবে গণসমাবেশে এত মানুষ হয় সবগুলো দেখার জন্য তিনি নৌকা দিয়ে আসছেন। অনেক নৌকা, আসলে এখানে অনেক নৌকা। অনেকে যুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমরা একটু নৌকা থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে বলে দিই এই মুহূর্তে আমরা যে অবস্থান করেছি, আমি লিমন তালুকদার রয়েছে ক্যামেরায়, জয়দীপ চক্রবর্তী রয়েছেন। আমরা কাদের বাজার ব্রিজের নিচে কিন্তু অবস্থান করেছি এবং সুরমা নদীর ঘাটে কিন্তু আমরা এটাকে আসলে বলা যায় সেলফি ব্রিজ, সেই সেলফি ব্রিজের নিচে কিন্তু আমরা অবস্থান করি। সেলফি ব্রিজের নিচে আমাদের একজন তথ্য দিয়েছেন আমাদেরকে, আসলে
এখানে অনেক বিএনপি নেতা কর্মীরা কিন্তু